আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম আমরা একটা নিউ ভিডিও নিয়ে। এই ভিডিওটি হতে যাচ্ছে ভেক্টরের উপর। আমরা ভেক্টরে যত শর্টকাট আছে ইনশাল্লাহ এই ভিডিওতে শিখব। বিশ্ববিদ্যালয়ে যে প্রশ্নগুলো বারবার রিপিট হয় আমরা এই ভিডিওতে ইনশাল্লাহ সলভ করে দেব। তাহলে চলো কথা না বলে আমরা শুরু করি। দেখো, আমরা শিখব ভেক্টরের ক্রস গুণফল। ভেক্টরের ক্রস গুণফল একক ভেক্টর এবং পারস্পরিক লম্ব এবং লম্ব ভেক্টর। তাহলে চলো আমরা আমাদের পড়ায় ফিরে যাই। ভেক্টর আমরা আগে কিছু গুরুত্বপূর্ণ সূত্র শিখে আসি, তারপর ওই সূত্র থেকে আমরা অঙ্ক ম্যাথে ফিরে যাব। দেখো, নাম্বার 1, এ ও বি ভেক্টর দ্বয়ের লম্ব দিকে একক ভেক্টর। দেখো, একক ভেক্টর মান বের করার সূত্র কি? এটা সমান প্লাস মাইনাস এ ক্রস বি ভাগ এ গুণন বি এর মান। এটা হচ্ছে তোমার সূত্র। একক ভেক্টর বের করার সূত্র কি? এটা সমান প্লাস মাইনাস এ ক্রস বি এবং এ ক্রস বি এর মান দিয়ে ভাগ। তাহলে এটা চলো আমরা একটা উদাহরণের মাধ্যমে শিখে আসি। দেখো, উদাহরণ a সমান 5i প্লাস 5j প্লাস 5k এবং b সমান 2i প্লাস 2j প্লাস 2k এর লম্ব একক ভেক্টর কত? হয় দেখো, আমার এ ভেক্টর এবং বি ভেক্টরের ভেক্টর দ্বয়ের লম্ব একক ভেক্টর বের করতে বলছে। লম্ব একক ভেক্টরের সূত্র আমি কি বলছি? প্রথমে এ ক্রস বি, এ ভেক্টর এবং বি ভেক্টর বের করতে হবে, তারপরে এ ভেক্টর এবং বি ভেক্টরের মান দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, তাহলে চলো আগে আমরা এ ক্রস বি বের করি। এ ক্রস বি বের করার নিয়ম কি? তোমার আই জে কে। এখন এ ক্রস বি, ঠিক আছে, এ ক্রস বি সমান সমান আমি এ এর সহগ গুলো নিব। এ এর সহগ, আই এর সহগ কত? 5, জে সহগ কত? 5, কে সহগ কত? 5।
তারপরে আমি বি এর সহগগুলো নেব। বি এর সহগ দেখো, বি এর সহগগুলো তোমার বি এর সহগ আই সহগ কত 2, জে সহগ কত 2, কে সহগ কত 2। তারপরে গুণ, এখন গুণ আমি যখন জে দিয়ে আই দিয়ে ঢুকবো তাহলে এই রাশি পুরোটা বাদ, তখন আমার এই পাশ গুণ হবে। বুঝতে পারছো? তাহলে আই সমান আই ইন্টু 5 দুগুণা 10 মাইনাস 5 দুগুণা 10। তারপরে আই শেষ, তখন আমি যে ঢুকবো মাইনাস, তখন এই যে রাশিটা বাদ, এই পাশ এইটা এটা গুণন এইটা এটা গুণ, 5 দুগুণা 10 মাইনাস 5 দুগুণা 10 প্লাস কে এইটা এইটা। ঠিক আছে, 5 দুগুণা 10 মাইনাস 5 দুগুণা 10 কত? তাহলে 0 0 0। তাহলে 0 0 এর একক ভেক্টর কি হবে? যেহেতু যে কোনো রাশি 0 দিয়ে কোনো রাশিকে গুণ ভাগ করলে 0 হয়ে যায়, তাহলে এটা কি হবে? একক ভেক্টর হবে 0। দেখো বুঝতে পেরেছো কিনা? দেখো এখানে আমরা মান কিছু চেঞ্জ করে একটা মান বের করি দেখি। সাপোজ ধরো এখানে তোমাকে দিল -2 প্লাস 4, এখানে দিল তোমার কত 7 এরকম। তাহলে এই রাশি আমরা কি বের করব? লম্ব একক ভেক্টর। তাহলে দেখো ওই a ক্রস b 5 i j k 5 -2 4, আমরা সহগ গুণ দিচ্ছি। তোমার b সহগ কোনগুলো ছিল? 7 4 2। তারপর আমরা গুণ করব, এই রাশি বাদ, -4 মাইনাস 4 4 16 মাইনাসে ঢুকতেছি, তারপর এই রাশি বাদ, তারপরে 5 দুগুণা 10 মাইনাস 4 7 28, তারপর প্লাস কে এই রাশি বাদ 20 4 5 20 মাইনাস মাইনাসে প্লাস 7 দুগুণা 14। দেখো বুঝতে পেরেছো কিনা? -20 মাইনাস 20 আই, তারপরে তোমার 28 থেকে 10 বাদ দিলে 14 মাইনাস মাইনাসে প্লাস 14 জে, তারপরে এখানে তোমার হচ্ছে 34 প্লাস 34 কে। এখন এই রাশিকে আমার আবার কি বের করতে হবে? একক ভেক্টর, সরি এই রাশিকে আমার কি বের করতে, মান নির্ণয় করতে। মান নির্ণয় করার জন্য কি রুট ওভার তোমার আই এর সহগ স্কয়ার, বি এর সহগ স্কয়ার প্লাস সি এর সহগ স্কয়ার, রুট ওভার আই এর সহগ স্কয়ার, তাহলে -20 এর উপর স্কয়ার প্লাস 14 এর উপর স্কয়ার প্লাস 34 এর উপর স্কয়ার। এত বড় মান তোমাকে পরীক্ষায় দিবে না, ঠিক আছে? যেহেতু এটা অনেক বড় মান হয়ে গেছে, এত বড় মান তোমাকে পরীক্ষায় দিবে না। তাহলে 20 এর উপর স্কয়ার করলে কত হয়? 20 গুণন 20, 20 গুণন 20 সমান সমান 400 প্লাস 14 এর উপর স্কয়ার করলে কত হয়? 14 গুণন 14, 4 4 16, 4 কে 4 5 গুণন 4 1 96, 196 প্লাস 34 এর উপর স্কয়ার করলে কত হয়? 34 গুণন 34, 4 4 16, 3 4 12, 16 আর 12 13, 3 4 12, 3 4 9 10, নিচে সবগুলো আমরা যোগ করে দেব, ঠিক আছে? তাহলে তোমার উপর থেকে যোগ করে নিই,
1154 196 400। এই প্রশ্নটা কিন্তু তোমাকে কোন ইউনিভার্সিটি দিবে না, ঠিক আছে? আমি তোমাকে বোঝানোর জন্য একটু কঠিনটা নিয়েছি। 10 0 14 15 5 6 7 1 1750। আবার দেখি 10 5 7 1 1750। তাহলে তোমার কথা হচ্ছে এখানে √1750। দেখো বুঝতে পেরেছো কিনা? এখন আমরা তোমাকে সূত্র শিখিয়েছি কি, এই যে a গুণন b, a b এর মান দেবা। তাহলে আমার a এর মান, তাহলে -20i প্লাস 14j প্লাস 34k ভাগ দেন কত দিয়া? এই যে তোমার √1750। এটাই তোমার অ্যান্সার। দেখো বুঝতে পেরেছো কিনা? দেখো আমরা শিখবো দুইটা ভেক্টর সমান্তরাল হওয়ার শর্ত কি। দুইটা ভেক্টর সমান্তরাল হওয়ার শর্ত মানে সমান হওয়ার শর্ত। যদি দুইটা ভেক্টর সমান হয় তাহলে তার a সহগ ভাগ b এর সহগ, ঠিক আছে? এভাবে আমরা দুটো ভেক্টর সমান হওয়ার শর্ত শিখব। তাহলে দুটো ভেক্টর যদি সমান হয় তাহলে এটার সূত্র কি? দেখো a ও b ভেক্টর দ্বয় পরস্পর সমান হলে সমান্তরাল হলে, তোমার দুটো ভেক্টর যদি সমান্তরাল হয় তার সূত্র কি? দেখো x ভাগ bx সমান ay ভাগ by সমান az ভাগ b। এটা তোমার সমান্তরাল হওয়ার সূত্র। মানে তোমার আয়ের সহগ ভাগ আয়ের সহগ, যে সহগ ভাগ যে সহগ, কে সহগ ভাগ কে সহগ। এটা আমরা একটা উদাহরণের মাধ্যমে বিস্তারিত শিখে আসি। চলো দেখো ভেক্টর ভেক্টর a সমান i মাইনাস 3j প্লাস 5k এবং b ভেক্টর সমান i প্লাস aj প্লাস 10k কে হলে a এর মান কত হলে দেখো a ভেক্টর দিয়েছে এবং b ভেক্টর দিয়েছে। ভেক্টর দ্বয়ের মান a এর মান কত হলে, যে a এর মান কত হলে ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল হবে। আমি তোমাকে কি শিখিয়েছি? সহগ i এর এখানে সহগ কত? 1 ভাগ
এখানে বি এর সহগ 1 সমান, তারপরে জে এর সহগ কত -3, এখানে বি এর সহগ কত, জে এর সহগ কত a সমান, এখানে কত 5, এখানে কত 10। এটা তোমার সমান্তরাল হওয়ার শর্ত। আর গুণ করি, দেখো আর গুণ, এই পার্ট আমার দরকার নাই। দেখো এ সমান সমান যদি 3 হয় তাহলে ভেক্টরটা পরস্পর সমান্তরাল হবে, বুঝতে পেরেছো কিনা? 1 এর লগে a গুণন -3 এর লগে 1 গুণন, ঠিক আছে, এটা তোমার আর গুণন, বুঝতে পেরেছো কিনা? তোমার ভর্তি পরীক্ষায় এরকম প্রশ্ন এসে থাকে সব সময়। দেখো আরেকটা আমরা দেখি, তোমার আরেকটা আমরা দেখি যে সামান্তরিকের ক্ষেত্রফল কিভাবে বের করে। এই প্রশ্নটা অনেকবার আসে, সামান্তরিকের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল, রম্বসের ক্ষেত্রফল, যদি সামান্তরিকের বাহু দেওয়া থাকে তার ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করে, আবার রম্বসের বাহু দেওয়া থাকলে তার ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করে, আমরা ইনশাআল্লাহ এটাতে দেখব। যদি বাহু দেওয়া থাকে, বাহু দেওয়া থাকলে একরকম হবে, আর কর্ণ দেওয়া থাকলে আরেক রকম হবে। আগে আমরা ত্রিভুজেরটা দেখব। ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র কি তোমার হাফ a গুণন b। এটা তোমার ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র, হাফ গুণন a ক্রস b এর মান, ঠিক আছে? তাহলে চলো আমরা একটা উদাহরণের মাধ্যমে শিখে আসি। a সমান a ভেক্টর সমান তোমার 3i প্লাস j মাইনাস 2k, এবং b ভেক্টর সমান i মাইনাস 3j প্লাস 4k হলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। ফল কত? তাহলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র কি শিখছি, হাফ গুণন a ক্রস b। আগে আমরা তাহলে a ক্রস b বের করি। a ক্রস b কিভাবে বের করে, i j k, i সহগ কত এখানে 3, j সহগ 1, k সহগ -2, এখানে 1 3 4। এখন i এর পার্ট বাদ, 4 মাইনাস মাইনাসে প্লাস আর এক্সট্রা মাইনাস, তাহলে 3 দুগুণ 6 মাইনাস জে তোমার, তাহলে এর রাশি বাদ 3 4 12 প্লাস 2, এর রাশি বাদ তোমার 3 6 9 প্লাস 3 6 -9 -1 মাইনাস 2i মাইনাস জে -10। তাহলে এর আমরা একক মান বের করি, রুট ওভার -2 স্কয়ার -14 স্কয়ার -10
স্কয়ার, ঠিক আছে, 4 প্লাস 196 প্লাস 100, তাহলে কত হচ্ছে 200 300 300। তাহলে 300 কে আমরা কিভাবে লিখতে পারি, 100 গুণন 3, 10 গুণন √3। তাহলে ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, ক্ষেত্রফল হাফ ইন্টু a ক্রস b এর মান, a ক্রস b এর মান আমরা কত পেলাম, তাহলে 5√3, এটাই অ্যান্সার। দেখো বুঝতে পেরেছো কিনা, দেখো বুঝতে পেরেছো কিনা। দেখো যদি সামান্তরিকের বাহু দেওয়া থাকে, তাহলে সামান্তরিকের যদি বাহু দেওয়া থাকে তার ক্ষেত্রফল কিভাবে বের করে, সামান্তরিকের বাহু দেওয়া থাকলে ক্ষেত্রফল কি রকম হবে, সামান্তরিকের ক্ষেত্রফল a ক্রস b এর মান। বুঝতে পেরেছো কিনা, যদি বাধা দেওয়া থাকে, এটা সামান্তরিক এবং রম্বসের ক্ষেত্রে, এটা সামান্তরিক এবং রম্বসের ক্ষেত্রে, রম্বস ও সামান্তরিকের বাহু দেওয়া থাকলে রম্বস ও সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র এটা, a ক্রস b। তাহলে চলো একটা উদাহরণের মাধ্যমে আমরা শিখে আসি। যেমন p ভেক্টর সমান 4i মাইনাস 4j প্লাস k এবং q ভেক্টর সমান 2i মাইনাস 2j মাইনাস k ভেক্টর দ্বয়ের সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু। বাহু হলে তার ক্ষেত্রফল কত, দেখো তোমার সামান্তরিকের দুটি বাহু দেওয়া হচ্ছে, দুটি বাহু দেওয়া থাকলে আমরা ক্ষেত্রফল কি বলছি, a ক্রস b, তার মান আগে আমরা a ক্রস b বের করি, a ক্রস b সমান কি i j k, না এর মান 4 মাইনাস 4 1, এর মান 2 মাইনাস 2 মাইনাস 1। দেখো এখন তোমার আমি i তে ঢুকতেছি, তাহলে i পার্ট বাদ, মাইনাস মাইনাসে প্লাস 4, আর আমার সূত্রতে ঢুকতে মাইনাসে ঢুকতে হয়, এখানে মাইনাস আছে এখানে প্লাস 2, ঠিক আছে, তারপর মাইনাসে ঢুকলাম, তারপর z এর পার্ট বাদ, মাইনাস মাইনাস 4 মাইনাস প্লাসে প্লাস 8, মাইনাস মাইনাসে প্লাস 8, তারপর প্লাস k, k এর পার্ট বাদ, তারপর হলো তোমার 4 2 8 মাইনাস 8
+8। তাহলে এখানে কত হচ্ছে তোমার -6i, আর এখানে তোমার হচ্ছে কত -6j। ও প্লাস সরি আমি এখানে একটা ভুল করছি, দেখো এখানে হবে -2, মাইনাস মাইনাসে +6 +6 -6 +6, তাহলে এর মান নির্ণয় করবো কিভাবে? √6² + 6²। 636 636 36 প্লাস 36 সমান তোমার কত হচ্ছে? বাহাত্তর। দেখো এখানে আমার মান আসছে কত? 72। ঠিক আছে, 8 নং 72, 9 নং 81, তাহলে আমার 9 এর চেয়ে একটু কম হবে, 9 এর চেয়ে কম মানে 8 এর চেয়ে একটু বেশি, এরকম একটা মান বসিয়ে দিলে হয়ে যাবে। 8.5 এরকম একটা মান বসিয়ে দিলেই তোমার অঙ্কটা হয়ে যাবে, যেহেতু আমরা হাতে ক্যালকুলেশন করব। ঠিক আছে, রম্বস ও সামান্তরিকে যদি বাহু দেওয়া থাকে তুমি এভাবে তার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। বুঝতে পারছো? এখন দেখো রম্বস ও সামান্তরিকে বাহুর পরিবর্তে যদি কর্ণ দেওয়া থাকে, ঠিক আছে, কর্ণ দেওয়া থাকে কেমন? কর্ণ যদি তোমার কর্ণ দেওয়া থাকে তাহলে কি রকম হবে? সবাই খাতায় তুলে নাও। দেখো যদি বাহুর পরিবর্তে কর্ণ দেওয়া থাকে তাহলে কি হবে? এখানে তোমার ত্রিভুজের মতো, তাহলে হাফ গুণ হবে, একই। বুঝতে পেরেছো? একই সিস্টেম। তাহলে আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে আরেকটা ক্লাসে বিভিন্নভাবে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।